হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো লাস্ট ভিডিওটাতে তো এনসিইআরটির যে ব্যাচের ডিটেলসটা শেয়ার করেই দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা দেখোনি চেক করে নিতে পারো। তো সেখানে বলেইছিলাম যে আমরা এর পরের ভিডিওটাতে যে জিএসের যে ফুল ব্যাচটা আছে, জিএস, ইংলিশ, ম্যাথ, জিআই সব মেলানো, ঠিক আছে? এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি কাজে লাগাতে পারো। লেখাই রয়েছে দেখো, জিএসের ফুল কভারেজ হবে, ম্যাথ হবে, জিআই হবে, তারপরে হচ্ছে তোমাদের ইংলিশ রয়েছে। এটা তুমি চাইলে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পিএসসি, মিসলেনিয়াস যাবতীয় যা কম্পিটিটিভ এক্সাম হয় লাইক ব্যাঙ্কিংগুলো বাদ দিয়ে, তো সেই সমস্ত এক্সামে লাইক তোমার যদি সিলেবাসের সাথে মেলে, এখানে যে যে বই আমি পড়াবো সেগুলো যদি সিলেবাসের সাথে মেলে, তাহলে অবশ্যই তুমি এই বই থেকে পাওয়া নলেজগুলো তুমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, যদি কোনো ডাউট থাকে বা এই পিডিএফটা বা এই ছবিটার দরকার পড়ে, এটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ, ইউটিউব কমিউনিটি সব জায়গায় দিয়ে দিয়েছি। যদি তবু কোনো ডাউট থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি সব ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, কী কী পড়ানো হবে ব্যাচে আমি এখানে ছবিও অ্যাড করে দিয়েছি। আমি আগে একটু নামগুলো বলে দিই, বইয়ের কভারেজ কী কী হবে আমি আগে থাকতে বলে দিচ্ছি। আমি কোনোদিনও, আমার শর্ট নোট আছে ঠিকই, প্রত্যেকটা সাবজেক্টে শর্ট নোট দেওয়া হয়, কিন্তু আমি কোনোদিনও শর্ট নোট ধরে পড়াই না। আমি সবসময় স্ট্যান্ডার্ড বই ধরে পড়াই। যারা আমার কাছে এর আগে পড়েছে তারা সবাই জানে। ইভেন আমার ইউটিউবে প্রচুর ডেমো ক্লাস আছে, তারা সেখান থেকেও দেখতে পারো। আমি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বই ধরে পড়াই এবং আমার মনে হয় স্ট্যান্ডার্ড বইকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। সো অ্যানশিয়েন্ট মিডাইভেলের জন্য পুনাম দালাল দাইয়া, আর্ট অ্যান্ড কালচারের জন্য নিতিন সিংহানিয়া, মডার্ন হিস্ট্রি স্পেকট্রাম, জিওগ্রাফির 11 এনসিইআরটি, ফিজিক্যাল জিওগ্রাফির জন্য। তো এটা এনসিইআরটি ব্যাচে হবে ঠিকই, বাট তোমাদেরকেও আমি সেই ক্লাসগুলো দিয়ে দেবো। তার কারণ ফিজিক্যাল জিওগ্রাফির কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিচ্ছু বুঝবে না। ইন্ডিয়ান জিওগ্রাফি, পেরিয়ার, নো ইয়োর স্টেট, ওয়েস্ট বেঙ্গল, পলিটি, লক্ষ্মীকান্ত। ইকোনমিতে অনেক অপশানস আছে, এখন অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো রাইটার হয়ে গেছে। আগে একমাত্র মানে সেই একটা টাইমে রমেশ সিংই ছিল, তারপর সঞ্জীব বর্মা ছিল, বাট এখন আর সেই বইগুলো খুব বেশি চলে না। এবং এখন বেশি যেগুলো স্টুডেন্ট বা টপাররা পড়ছে সেটা হচ্ছে বিবেক সিং, নিতিন সিংহানিয়া, মৃণাল স্যারের নোট এবং হচ্ছে শ্রীরাম আইএসের বই। এইবার এই চারটে ইকুয়ালি সব কটাই ভালো, ঠিক আছে? আমি যখন পড়েছি, আমার কথা যদি জিজ্ঞেস করো, আমার নোট বা বই বেশিরভাগটা এনসিইআরটি এবং হচ্ছে শ্রীরাম আইএসের যে বইটা রয়েছে সেই বইটা নোটটা মেলানো। কারণ আমি 2018-19 সাল থেকে যেহেতু নোট টোট বানিয়েছি বা পড়েছি, সেই সময় এই দুটো বেশি চলতো। এবার যদি আমায় জিজ্ঞেস করো দিদি বর্তমানে সবচেয়ে বেশি কোনটা চলছে, দ্যাট ইজ বিবেক সিং। বিবেক সিংয়ের বইটা অনেক ছোট, প্লাস হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর স্পেশালি বিবেক সিংয়ের একটা এমসিকিউ বই হয় যেটা খুব ভালো পদ্ধতি, মানে কীভাবে পড়তে হবে সেগুলো তো আমি ব্যাচে সব বলেই দেবো, এখানে আমি বলছি না। বা ইউটিউবেও আমি ভিডিওতেও ডিটেলে বলে দেবো, ডোন্ট ওয়ারি। গাইডেন্স ভিডিও সেগুলো তো ইউটিউবে তোমরা পেয়ে যাও। তো সেটাই বলছি। তো আপাতত যাদের কেনা হয়নি তারা বিবেক সিং বা নিতিন সিংহানিয়া একটা কিনতে পারো। মৃণাল স্যারের বইটা মানে নোটটা এক্সেসিভলি মোটা, 1200-1300 পেজ রয়েছে, তো ওটা বাতিল করে পড়াটা খুব চাপের ব্যাপার। তার চেয়ে বেটার তোমরা বিবেক সিংয়ের বইটাও কিনতে পারো বা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের বইটাও কিনতে পারো। যে কোনো একটা কিনবে, তার বেশি নয়। এনভায়রনমেন্ট আগে শঙ্কর আইএস ভালো ছিল, বাট এখন বর্তমানে পিএমএফ আইএস বেস্ট। আমি নিজেও দেখেছি, আমি কিনবো নিজেও এই বইটা, কারণ আমার নোট বানানো শঙ্কর থেকে বা শূন্য আইএসের নোট থেকে, বাট এখন বর্তমানে আমি যেটা দেখেছি পিএমএফ আইএসের নোটটা বা বইটা সবচেয়ে ভালো, ঠিক আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি আগে পড়তাম আরিহান্তের থেকে, বাট রিসেন্ট 1 বছর ধরে অনলি আইএসের উড়ানের যে নোটটা রয়েছে সেটা অনেক বেটার, অনেক ভালো, অনেক শর্টে আমাদের কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেই দেওয়া রয়েছে। আরিহান্তের এনসাইক্লোপিডিয়া প্রচুর হিউজ, প্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রির থেকে ভরে দিয়েছে, যেটা না পড়লেও চলে, ঠিক আছে? তো যাদের কাছে আরিহান্ত রয়েছে আর দরকার নেই কেনার, বাট যদি না থাকে অনলি আইএসের উড়ানের পিডিএফ আমি নিজেই দিয়ে দেবো, বা ফ্রিতে ওদের ওয়েবসাইটেও পেয়ে যাবে, ওদের টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলেও পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই ভালো, বাট এটা একটু লেন্দি বেশি আর এটা একটু ছোটো, আর কিছু না। আচ্ছা, অবজেক্টিভ ইংলিশ এসপি বক্সি, ডেসক্রিপটিভ ইংলিশ পিকে দে সরকার, অবজেক্টিভ ডেসক্রিপটিভের ইউপিএসসি সিলেবাস, ডব্লিউবিসিএস এর সিলেবাস, ব্যাংকের সিলেবাস, যাবতীয় ইংলিশের যা যা থাকে, মানে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সব। এর আগে ইংলিশের ব্যাচে যারা পড়েছো, ইংলিশের কম করে হলেও 15-20টার বেশি ডেমো ক্লাস ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে একবার চেক করে নিতে পারো। সিস্যাটের কম্প্রিহেনশন আমার নিজের নোট রয়েছে, কোচিংয়ের নোট আছে, মক টেস্ট আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে প্রচুর, মানে আমি নিজে যেহেতু দিল্লির থেকে করেছিলাম তো সেখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে, প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, মক টেস্ট আছে, এগুলো সব কিছুর থেকে আমি কম্প্রিহেনশন করিয়ে দিই। কম্প্রিহেনশনেরও সব কিছুর ডেমো ক্লাস রয়েছে, যারা দেখতে চাইছো ইউটিউবে কম করে 500-র বেশি ক্লাস আছে, একবার চেক করে নিও। অবজেক্টিভ অ্যারিথমেটিক যেটাকে ম্যাথ বলা হয়, আরএস আগরওয়াল, ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং যেটা আরএস আগরওয়াল। এখানে আমি সবকটা ছবি দিয়ে দিয়েছি। অ্যানশিয়েন্ট মিডাইভেল পুনাম দালাল, নিতিন সিংহানিয়া, মডার্ন হিস্ট্রি, ফিজিক্যাল জিওগ্রাফি, পেরিয়ারের ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে পাবে, নো ইয়োর স্টেট, পলিটি লক্ষ্মীকান্ত, এটা বিবেক সিংয়ের ইকোনমি, এটা নিতিন সিংহানিয়া স্যারের ইকোনমি, এটা বোধহয় খুব সম্ভবত শ্রীরামের ইকোনমি, ঠিক আছে? যে কোনো একটা কিনবে, এখান থেকে সব কিনতে যেও না, আবার যে কোনো একটা বই কিনো। পিএমএফ আইএস এর এনভায়রনমেন্ট, জেনারেল সায়েন্স, এনসাইক্লোপিডিয়ার ছবিটা এরকম, চাইলে এটা কিনতে পারো, না চাইলে উড়ানের পিডিএফ থেকেও পড়তে পারো। অবজেক্টিভ ইংলিশ এসপি বক্সি, আর এটা হচ্ছে পিকে দে সরকারের ডেসক্রিপটিভ ইংলিশ, এটা অবজেক্টিভ অ্যারিথমেটিক, আর এটা হচ্ছে ভার্বাল নন ভার্বাল রিজনিং আরএস আগরওয়াল, ঠিক আছে?
আচ্ছা, এর সাথে দেখো আমি জিএস এবং ইংলিশ পড়িয়ে থাকি, বিশ্বজিৎ স্যার হচ্ছে ম্যাথ এবং জিআই পড়িয়ে থাকে। এইবার এই ব্যাচগুলোর মধ্যেও তোমরা এক্সট্রা আরও অনেক কিছু ফ্রিতে পাবে। যেমন একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, সরি ফর দ্যাট, সেটা হচ্ছে শর্ট নোট। ঠিক আছে, এটা তোমরা জানো অবভিয়াসলি, শর্ট নোট কিন্তু ব্যাচের স্টুডেন্টদেরকে কিনতে হয় না, সেগুলো সব সাবজেক্ট ওয়াইজ যখন যে সাবজেক্ট স্টার্ট হয়, লাইক যখন অ্যানশিয়েন্ট মিডাইভেল স্টার্ট হবে তখন অ্যানশিয়েন্ট মিডাইভেলের নোট দিয়ে দেওয়া হয়। নোট সব একসাথে দিয়ে দেওয়া হয় না, কারণ এটা মান্থলি ফিজের ব্যাচ। যদি কেউ 2 বছরের কোর্সের একদম পেমেন্ট করে তারপর ভর্তি হয় তবেই তাদেরকে ফুল নোট একবারে দিয়ে দেওয়া হয়। আদারওয়াইজ যেহেতু এটা মান্থলি ফিজের ব্যাচ, বহু স্টুডেন্ট থাকে দ্বিতীয় মাস তৃতীয় মাসে হয়তো ছেড়ে দেয়, সেহেতু মান্থলি বেসিসে নোট দেওয়া হয়। যখন যে মাসে যে সাবজেক্টটা শুরু হচ্ছে সেই মাসে সেই সাবজেক্টে শর্ট নোট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এছাড়া আরও কী কী জিনিস ফ্রি পাবে কোর্সের মধ্যে, যেমন হচ্ছে মান্থলি একটা মক টেস্ট, সিলেবাস যেরকম কভার হবে, লাইক ধরো এই মে মাসে যেটা পড়ানো হবে সেটা জুন মাসে পরীক্ষা হবে। ঠিক আছে, তো এইভাবে করে এক্সাম হয়। তো মানে এক মাসে ধরো টোটাল মোটামুটি 2টো যেহেতু ক্লাস হয়, তো 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, 8 থেকে 10টা ক্লাস হওয়ার পরে সেই 8 থেকে 10টা ক্লাসে যা যা করানো হয়েছিল, সরি 8 থেকে 10টা ক্লাস নয়, যেহেতু তোমাদের ক্লাস সংখ্যা বেশি, জিএসের হয় 8 থেকে 10টা ক্লাস, ইংলিশের আরও 4টে, ম্যাথেরও আরও 4টে কি 5টা, এটা সানডের ওপর ডিপেন্ড করে কটা সানডে আছে মাসে তার উপরে। তো মোটামুটি এক মাসে যতগুলো ক্লাস পড়বে সেই ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড মাসের 15 দিনের মাথায় মক টেস্ট হয়। এখানে আমি লিখেও দিয়েছি, খুব সম্ভবত দেখে নেবে, এই যে সিলেবাস হুইচ কভার্স ইন 1 মান্থ, মক টেস্ট উইল বি অন দ্য নেক্সট মান্থ সেকেন্ড উইক সানডে। ঠিক আছে, সো 15 দিন মতো রিভিশনের সময় দেওয়া হয়। 30 দিনে যা পড়ানো হবে সেটা 45 দিনের মাথায় গিয়ে পরীক্ষা হয়। এরকমটাই জেনারেলি সমস্ত ব্যাচেই হয়ে আসছে। আচ্ছা, মান্থলি 1 অফলাইন সেমিনার, অলরেডি এটাই আমি এনসিইআরটি ব্যাচেও বলেছি, এটা কিন্তু তোমরা আমার বাড়িতে আর কি এসে অফলাইনে সেমিনার, ডাউট ক্লিয়ারিং সেশন প্লাস সেমিনার দুটোই কন্ডাক্ট মানে তোমরা অ্যাটেন্ড করতে পারো। যারা অনেক দূরে থাকো, লাইক ধরো নর্থ বেঙ্গলে, আমার প্রচুর স্টুডেন্ট আছে আসাম, ত্রিপুরা, নর্থ বেঙ্গল, তারা তো অবভিয়াসলি আসতে পারবে না, তাদের জন্য গুগল মিটে তখন প্রেজেন্ট থাকার, লাইভে প্রেজেন্ট থাকারও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আর যদি যারা বাড়িতে আসতে পারছো, কাছাকাছি থাকো 1-2 ঘন্টার রাস্তার মধ্যে, তারা অতি অবশ্যই আসতে পারো। এবং তোমার যাবতীয় যা কোয়ারি রয়েছে, লাইক ধরো তোমার ডাউট ক্লিয়ারিং হতে পারে, মোটিভেশনাল হতে পারে, পার্সোনাল ইস্যু হতে পারে, হেলথ ইস্যু, মেন্টাল ওয়েলবিং, যাবতীয় যা মানে পড়াশোনার থেকে যদি কনসিস্টেন্সি না পাও, সমস্ত রকম ইস্যুস তুমি ডিসকাস করতে পারো, পার্সোনালিও বলতে পারো, বন্ধুদের সামনে যদি বলতে একান্তই অসুবিধা হয় সেটাও বলার ব্যবস্থা আছে। স্পোকেন ইংলিশের ফ্রি গাইডেন্স কিন্তু ইংলিশ ক্লাসের মধ্যে ইনক্লুডেড থাকে। ওখানে আমি অবজেক্টিভ ডেসক্রিপটিভ করাই ঠিকই, বাট স্পোকেন ইংলিশকে কী করে ইমপ্রুভ করতে হবে, ইন্টারভিউয়ে ইংলিশটাকে কী করে ভালো করা যেতে পারে, এই সমস্ত কিছুর গাইডেন্স কিন্তু আমি ওখানে ফ্রিতেই দিয়ে থাকি। অ্যান্সার রাইটিংয়ের গাইডেন্স, অ্যান্সার রাইটিং কীভাবে লিখতে হবে, অ্যান্সার রাইটিংয়ের ওপর মাসে 1-2 করে হয়তো আলোচনা হয় ক্লাসের শেষে, বা হয়তো ডেডিকেটেডলি 2 মাসে 1টা করে ক্লাস হয়। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ফ্রি থাকে, এগুলো আমি কোনো পয়সা নিই না তার জন্য এক্সট্রা। অ্যান্সার রাইটিংয়ের গাইডেন্স থাকে, ডেমো কোশ্চেন দিয়ে দেই বাড়িতে লেখার জন্য, সেখানে বাড়িতে লেখার পরে আমাকে একবার যদি কেউ বলে যে দিদি একটু চেক করে দাও কেমন লেখাটা হয়েছে, ভালো হচ্ছে কিনা, যতদিন না ঠিকঠাক লিখতে পারে কোনো স্টুডেন্ট ততদিন অবধি কিন্তু আমি ফ্রিতে ইভ্যালুয়েট করে দিই। প্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি গাইডেন্স, কারণ দেখো ব্যাচটা যেহেতু ইন্টিগ্রেটেড ব্যাচ, লাইক অনেক সমস্ত রকম এক্সাম, কম্পিটিটিভ ব্যাচের স্টুডেন্টও থাকবে, ইউপিএসসি WBCSও থাকবে, প্লাস হচ্ছে কেউ 2025, 26, 27, 28 যে যার ইচ্ছে মতো বছরে দেয়। তো কোনো রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু এই ব্যাচে হয় না, এটা সম্পূর্ণ স্ট্যাটিকের ব্যাচ, যেখানে আমি যে বই বা সাবজেক্ট দেখালাম ঠিক সেই জিনিসগুলোই হবে। বাট কারেন্ট অ্যাফেয়ার্সের কোন এক্সামের জন্য, কোন কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, কীভাবে রেডি করবে, কীভাবে নোট বানাবে, সেই সমস্ত গাইডেন্স কিন্তু আমি দিয়ে দিই। ঠিক আছে, সো গাইডেন্স কারেন্ট অ্যাফেয়ার্সের সবটা পেয়ে যাবে, বাট কোনো রকম ক্লাস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এই ব্যাচটার সাথে অন্তত হয় না। আচ্ছা, ক্লাস স্টার্ট হচ্ছে কবে? অক্ষয় তৃতীয়ার দিন থেকে, দ্যাট ইজ হচ্ছে 10th মে 2024। খুব সম্ভবত এটা একটা শুক্রবার পড়েছে, যেটা তোমাদের জিএস দিয়ে স্টার্ট হচ্ছে, এবং এটা চলবে হচ্ছে এপ্রিল 2026 অবধি, মানে 2 বছরের কোর্স। যেহেতু এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বই রয়েছে, তো এতটা বড় হিউজ সিলেবাস, প্লাস সপ্তাহে যেহেতু জিএসের 2 দিন পাবো, ইংলিশের 1 দিন, ম্যাথ জিআই এর 1 দিন, তো এর থেকে তাড়াতাড়ি কিন্তু পসিবল নয়। তো এটা 2026, 27, 28 এই 3টে বছরে যারা এক্সামে বসবে তারা অতি অবশ্যই নিশ্চিন্তে বসতে পারে, মানে জয়েন করতে পারে। আর যদি ধরো কেউ 2025 এক্সামে বসতে চায় বা বসবে সেরকমটা ভাবছে, সেও বসতে পারে, কারণ আমাদেরও টার্গেট থাকে যে 25-এর আগে প্রিলিমসের সিলেবাস অন্তত 70% পর্যন্ত আমরা কমপ্লিট করিয়ে দিই। যেমন একটা এক্সাম্পল বলি, যে ব্যাচটা জুন 2023-এ শুরু হয়েছে সেটার কিন্তু 70 to 80% সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে এই 2024-এর যে প্রিলিমসটা হবে তার আগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রিলিমসের সিলেবাস প্রিলিমসের আগে, মেন্সের সিলেবাস মেন্সের আগে, এইভাবে করেই কভার করানো হয়, যাতে অ্যাটলিস্ট যারা পরের বছরটাই বসবে, লাইক 25-এ যদি কেউ বসতে চায় তাতে তার কোনো অসুবিধা না হয় সেই জন্য। আচ্ছা, ফিস কত আছে? ফিস হচ্ছে 1600, 1600, এটা অ্যাডভান্স ফিস থাকে। আবারও বলছি, ডেমো ক্লাস দেখবে তারপরে ভর্তি হবে, যেটা আমি এনসিইআরটি ব্যাচেও বলেছিলাম, কোনো রকম রিফান্ড পলিসি নেই। একবার পেমেন্টের পর বা ভর্তি হওয়ার পর যদি কেউ বলে যে পেমেন্ট ফেরত দিতে বা কিছু, এরকমটা কিন্তু হয় না ব্যাচে, এর আগেও আমি অনেকবার বলেছি। তো সুতরাং ভালো করে ডেমো ক্লাস দেখো, বাড়ির লোকের সাথে কথা বলো, সমস্ত কিছু দেখে বুঝে তারপরেই ভর্তি হও। ঠিক আছে, আচ্ছা, ডিসকাউন্ট আছে প্রথম মাসের জন্য 1500 টাকা প্রথম 20টা সিটে, যেরকম এনসিইআরটি ব্যাচেও বলেছিলাম আমি।
ওখানেও 100 টাকা ডিসকাউন্ট ছিল প্রথম 20টা সিটের জন্য। ইভেন এখানেও সেম তাই আছে, প্রথম 20টা সিটের জন্য 1500 টাকা রয়েছে, তারপর 21 নাম্বার সিট থেকে মানে 21 নাম্বার স্টুডেন্ট থেকে কিন্তু এটা 1600 টাকাই হয়ে যাবে। এবং এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই হবে। লাইক ধরো তুমি আমাকে বলে রাখলে যে দিদি ভর্তি হবে, এরকমটা কিন্তু নয়। তার আগে যদি 20 জন ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু সিট বুকিং হয়ে যাবে। তো যে যখন পেমেন্ট করে ভর্তি হবে তখন থেকে তার সিট একটা বুক হয়ে যায়। আচ্ছা, তো ফার্স্ট মান্থেরটা কিন্তু কম্পালসারি থাকে সব সাবজেক্টের জন্য। জেনারেলি সব কোচিংয়েই যখন এরকম ফুল সিলেবাস কোচিং করানো হয় তখন পুরোটাই কম্পালসারি থাকে, তোমাকে পছন্দ না হলেও পড়তে হবে সব সাবজেক্ট। বাট আমরা সেটা করি না, আমরা ফার্স্ট মান্থটাই শুধুমাত্র কম্পালসারি রাখি। সেকেন্ড মান্থ থেকে তোমার যদি ইচ্ছে হয় তুমি জিএস কন্টিনিউ করতে পারো, তোমার যদি ইচ্ছে হয় তুমি ম্যাথ কন্টিনিউ করতে পারো, ইংলিশ কন্টিনিউ করতে পারো, বা কোনোটা যদি তোমার ডিসকন্টিনিউ করতে হয় তুমি সেটাও করতে পারো। আমি এখানে লিখে দিয়েছি প্রথম মাসটা কম্পালসারি থাকে সব সাবজেক্টের জন্য। সেকেন্ড মাস থেকে যদি তুমি ডিসকন্টিনিউ করতে চাও যে কোনো সাবজেক্ট তুমি করতে পারো। এবার যদি তুমি তখন করো তাহলে তুমি কোন সাবজেক্টের কত টাকা দেবে সেটাও আমি মেনশন করে দিয়েছি। জিএস পড়লে 800 টাকা পার মান্থ, ইংলিশ পড়লে 400 টাকা পার মান্থ, ম্যাথ পড়লে 400 টাকা পার মান্থ। ঠিক আছে, তো আগে এটা আগের বছরের ব্যাচ অবধি এটা 300 টাকা মানে পার ডে 300 টাকা করে হিসাবে রাখা হতো, 600 টাকা করে ছিল। বাট এখন সত্যি কথা বলতে 2019 থেকে 2023 অবধি 600 টাকাতেই পড়িয়ে এসেছি, 500-600 টাকাতে। বাট এখন টু বি অনেস্ট 2024 সালে দাঁড়িয়ে জিনিসের আশা করি সেটা সবাই বোঝো সব কিছুরই দাম বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 100 টাকা বাড়ানো ছাড়া আমার কাছে কোনো সত্যিই পসিবল মানে উপায় ছিল না বলেই বাড়াতে হয়েছে। তো সেক্ষেত্রে এটা 800 টাকা পার মান্থ হয়েছে। ঠিক আছে, সো পার ডে হিসাবে আর কি। এগুলো আগে যেটা তোমার ইংলিশ 300 টাকা ছিল, ম্যাথ জিআই 300 টাকা ছিল, সেগুলো এখন 400 হয়েছে। আচ্ছা, টাইমিংটা বলছি, জিএস হচ্ছে বৃহস্পতি শুক্রবার, ইংলিশ হচ্ছে শনিবার, ম্যাথ জিআই রবিবার। তো বৃহস্পতি থেকে রবিবার অবধি টানা 4 দিন পড়ানো থাকবে। সময়টা কখন? সকালে 10:30 থেকে দুপুরে 12:30, 2 ঘন্টা মতো পড়ানো হয়। এবার এটা টাইমের ওপর মানে টপিকের ওপর ডিপেন্ড করে। আমি ক্লাস শিডিউল দিয়ে দিই গ্রুপে যে আজকে এই টপিকটা পড়ানো হবে। আগামী নেক্সট 2-3 মাসের ক্লাস শিডিউল ব্যাচে দিয়ে দেওয়া হয়, এটা সব ব্যাচেই হয়ে থাকে। যারা আমাকে লাস্ট 3-4 বছর ধরে ফলো করছো বা দেখেছো তারা জানবে এগুলো, এভাবে আমি ইউটিউবেও দিয়ে থাকতাম আগে। তো 10:30 থেকে 12:30, তো এটা অনেক সময় হয়তো 30 মিনিট বেশিও হতে পারে, 30 মিনিট কমও হতে পারে, 10-15 মিনিট বেশি কম একটু এদিক ওদিক হয়। ঠিক আছে, টাইমটা ফ্লেক্সিবল থাকে স্টুডেন্ট এবং টিচারের কনভেনিয়েন্স অনুসারে। ধরো কোনো দিন দেখা গেল আমি সকাল 10:30টায় অ্যাভেলেবেল নেই, আমার বাড়িতে কোনো এমার্জেন্সি কাজ পড়েছে, তো সেদিনের ক্লাসটা আমি রাতে 8টা থেকে 10টাও করিয়ে দিই। বা ধরো কোনো একটা এক্সাম পড়েছে, কোনো কম্পিটিটিভের এক্সাম পড়েছে একটা রবিবারে বা একটা শনিবারে, তো সেই দিনের পড়াটা অন্য কোনো দিনে আমি কিন্তু শিফট করিয়ে দিই। ঠিক আছে, সো ক্লাস যেরকম থাকে সপ্তাহে 4টে ক্লাস, 4টে ক্লাসই হবে। যদি কোনো কারণে টিচারের প্রবলেম হয় বা কোনো স্টুডেন্টদের বা ম্যাক্সিমাম স্টুডেন্টের যদি অসুবিধা থাকে, কারণ দেখো 1-2 জনের জন্য তো ব্যাচের ডেট কখনো চেঞ্জ করা পসিবল হয় না, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের যদি অসুবিধা থাকে কোনো দিনে, সেই দিনটা কিন্তু বা টাইমটা কিন্তু আমরা এদিক ওদিক শিফট করতে পারি, অসুবিধা হয় না তাতে। মোড হচ্ছে অনলাইন গুগল মিটে হবে, ইউটিউবের আনলিস্টেড লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস। এইবার এই বিষয়টা অনেকেই জানো না, অনেকে জিজ্ঞাসা করো। গুগল মিটটা আশা করি জানো, জাস্ট লিঙ্কটা গ্রুপে পাঠাবো। এখানে অ্যাকচুয়ালি তোমাদের বোঝার কিছুই নেই। টেলিগ্রামে যে গ্রুপটা থাকবে তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে একটা লিঙ্ক পাঠানো হবে, লিঙ্কের ওপর ক্লিক করবে, তোমার যে কোনো কিছুই খুলে যাবে। লাইক প্রত্যেকের ফোনে জিমেল থাকে, প্রত্যেকের ফোনে ইউটিউব থাকে। ফোনে জিমেল বা ইউটিউব ছাড়া ফোন হয়ই না, তো সেক্ষেত্রে তোমার গুগল মিটও কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, ইউটিউব আনলিস্টেড লাইভের জন্যও কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, রেকর্ডেড ক্লাস দেখার জন্যও কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। সবটাই কিন্তু তোমরা ইউটিউব এবং গুগলের মাধ্যমেই পেয়ে যাবে। জাস্ট লিঙ্কের উপর ক্লিক করলেই ক্লাস খুলবে। ইউটিউব আনলিস্টেড লাইভ কেন? আনলিস্টেড হচ্ছে যেটা শুধুমাত্র স্টুডেন্টদেরকেই দেওয়া হয়, স্টুডেন্টরাই দেখতে পায়। এটা পাবলিক লাইভ হয় না, মানে সবাই তাহলে দেখতে পেয়ে যাবে। এটা আনলিস্টেড হয়, শুধুমাত্র তুমি লিঙ্কের উপর ক্লিক করে একমাত্র স্টুডেন্টরাই গ্রুপ থেকে ক্লাসটা অ্যাক্সেস করতে পারে। এবং যে রেকর্ডেড ক্লাসটা থাকে সেটা তোমরা এনি নাম্বার অফ টাইম অ্যাভেলেবেল করতে পারো। ঠিক আছে, এনি নাম্বার অফ টাইম। এটা এমন নয় যে তোমরা দেখতে পাবে না বা 6 মাস 1 বছর বাদে ক্লাস ডিলিট হয়ে যাবে, এরকমটা নয়। 2 বছরের কোর্স ঠিকই, বাট এটা যারা 2019-এর ব্যাচে পড়তো, 20-র ব্যাচে পড়তো, তারা এখনও কিন্তু তাদের রেকর্ডেড ক্লাস এখনও দেখে, তাতে কোনো অসুবিধা হয় না। যারা আগে পড়তো তারা প্রত্যেকে দেখতে পায়, কারণ এই ক্লাসগুলো আমিও ডিলিট করি না, ডিলিট করার প্রয়োজনও হয় না। কেন করতে যাবো? তো তোমরা টাকা দিয়ে কিনছো যখন, অবভিয়াসলি সবাই তো আর একই বছর পরীক্ষা দেবে না, তারা 2028-এও কেউ পরীক্ষা দেবে, তো স্বাভাবিকভাবে তারপরে প্রয়োজন হতেই পারে, তা সে রিভিশনের জন্য ক্লাস দেখতেই পারে। তো রেজিস্ট্রেশনের প্রসেস কি? পেমেন্ট করবে, পেমেন্টের পর আমি পেমেন্টের ডিটেলস নিচে দিয়ে দিয়েছি, স্ক্রিনশটটা পাঠাবে, তোমার নাম পাঠাবে, তোমার টেলিগ্রামের নাম্বারটা পাঠাবে, কারণ তোমার নামটা আমি সেভ করবো, টেলিগ্রাম তোমার নাম্বারটা দিয়ে তারপর যে টেলিগ্রামের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, এটা কিন্তু টেলিগ্রামে হয়, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় না। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক রকম ইস্যুস থাকে, অনেকের পার্সোনাল নাম্বার অনেকে পেয়ে যায়, তাই নিয়ে অনেকে ডিস্টার্ব করে, তো সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু হয় না, সম্পূর্ণটা এই যে লেখাই রয়েছে টেলিগ্রামের প্রাইভেট গ্রুপ হয়। ঠিক আছে, উই উইল অ্যাড ইউ ইন দ্য ব্যাচ প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ। এটা প্রাইভেট গ্রুপ, এটা কিন্তু ইউপিএসসি পূজা বা পূজা চক্রবর্তী গ্রুপটা ওটা নয়, এটা আলাদা গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, এখানে পেমেন্টের ডিটেলস সব দেওয়াই রয়েছে, এটা আমি এনসিআরটি ব্যাচেও বলেছিলাম। গুগল পে নাম্বার 7003517347, ফোনপে
ফোনপের নাম্বার 7003714676, ঠিক আছে। এই নাম্বারে এমনিতে ইউপিআই ভীম ইউপিআইও আছে, কেউ যদি এই নাম্বারটাও দেয় যে কোনো পেমেন্ট অ্যাপসে তাহলেও সে পেমেন্টের অপশান পেয়ে যাবে। ব্যাঙ্ক ডিটেলস হচ্ছে পূজা চক্রবর্তী, অ্যাকাউন্ট নাম্বার এটা রয়েছে, আইএফএসসি কোড এটা, এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এখানে ব্যাঙ্ক যারা মনে করছো ব্যাঙ্ক ট্রান্সফার করবে অনলাইন মোডে, কারণ এগুলো যেহেতু অনলাইন পেমেন্টই হয়ে থাকে সেই জন্য, আর ফোনপে, গুগল পে, ভীম ইউপিআই সবই এই দুটো নাম্বারের মধ্যেই রয়েছে। এই দুটো নাম্বারে তুমি যে কোনো টাকার অ্যামাউন্টেই মানে যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, লাইক এটা যেমন এটা তুমি গুগল পেতেও পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই তাতে। তো এখানে এইটাতে পেমেন্টটা করবে, করার পরে স্ক্রিনশটটা পাঠাবে হচ্ছে এই যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। এই দুটোর মধ্যে যে কোনো, এটা আমার নাম্বার, প্রথমটা আমার নাম্বার, পরেরটা বিশ্বজিৎ স্যারের নাম্বার, যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, তোমার নাম পাঠাবে, টেলিগ্রাম নাম্বার পাঠাবে। পাঠাবার পরে আমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে অ্যাড করে দেবো। প্রথম 20 জন যারা রয়েছে তারা 1500 টাকা পাঠাবে প্রথম মাসে, আর তারপর 21 জনের থেকে এটা 1600 টাকা হয়ে যাবে। আর পরের মাসেরটা আমি বলেই দিলাম, যদি কেউ মনে করে ধরো 1 মাস ক্লাস করার পর তো অবভিয়াসলি তোমাদের একটা চয়েস থাকতেই পারে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটা পছন্দ হয়েছে, এই সাবজেক্টটা পছন্দ হয়নি, বা আমার সবটাই পছন্দ হয়েছে, বা কেউ বলতে পারে না আমার সবটাই পছন্দ হয়নি। তো এটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যক্তিগত চয়েস থাকে, উই রেসপেক্ট দ্যাট। তো সেটার পরে সেকেন্ড মাস থেকে তোমাদের নিজেদের চয়েস অনুসারে তোমরা চাইলে সবটাও কন্টিনিউ করতে পারো, তোমরা চাইলে কোনো একটা সাবজেক্ট ছাড়তেও পারো, বা যদি কারোর অপছন্দ হয় তাহলে সে পুরোটাও ছাড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বাট ডেমো ক্লাস দেখে তবেই ভর্তি হয়েও, আশা করি ডেমো ক্লাস প্রচুর দেখেছো। আমি কম করে আমার চ্যানেলে সব সাবজেক্টের, অ্যানথ্রোপোলজি অপশনাল থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, জিএস থেকে, সিস্যাট থেকে, ইংলিশ থেকে, এমন কোনো সাবজেক্ট বা এমন কোনো টপিক নেই যেটা আমার চ্যানেলে ক্লাস দেওয়া নেই। ডেমো ক্লাস প্রচুর ক্লাস দেওয়া আছে, সমস্ত ব্যাচে যেরকম ক্লাস হয় সেগুলোরই রেকর্ডেড ভার্সনই আপলোড করি আমি। তো সেগুলো দেখে নিয়ে তারপরেই একমাত্র ভর্তি হয়েও। তো এখানে সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি, আশা করি আর কোনো ডাউট বা কোয়ারি নেই। যদি তবু একান্তই থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দিয়ে দিয়েছি, এই যে দুটো পেমেন্ট নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করো, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা পড়তে চাইছে বা পড়বে এরকম, তাদের উপকার হবে আশা করছি। আর একটা জিনিস অনেকেই জিজ্ঞেস করছিলে যে এটা কারা ভর্তি হতে পারো, আমি বলেই দিলাম 2025, 26, 27, 28 এই বছর যে 3-4 বছরের মধ্যে যারা এক্সাম দেবে তারাই ভর্তি হয়েও। তার থেকে বেশি পুরনো কেউ, মানে তার থেকে বেশি ওপরে যারা লাইক 2029-30-এ পরীক্ষা দেবে তারা হয়েও না। তারা যদি হতে চাও তারা এনসিইআরটি ব্যাচে হতে পারো, বাট এত স্ট্যান্ডার্ড বইয়ের ব্যাচে এখনই আমার মনে হয় যারা 29-30-এ এক্সাম দেবে না হওয়াই ভালো, ঠিক আছে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।